জানেন কি রামনবমী কেন পালন করা হয়? হিন্দু শাস্ত্র মতে অযোধ্যার রাজা দশরথের ছিল 3 রানী, সৌমিত্রা, কৈকেয়ী ও কৌশল্যা। বিবাহের কয়েক বছর পরেও রাজত্ব ও উত্তরাধিকার চালিয়ে যাওয়ার জন্য তাদের কোনো সন্তান ছিল না। তাই তারা ঋষি বশিষ্ঠের পরামর্শে পুত্র সন্তানের জন্য পুত্র যজ্ঞ নামে এক পবিত্র অনুষ্ঠান করেছিলেন। মহর্ষি পুজোর সময় একটি পায়েসের বাটি রাজার 3 রানীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে বলেছিলেন। এরপরই রানীরা গর্ভধারণে সক্ষম হয়েছিলেন। চৈত্র মাসের শুক্লপক্ষের নবম তিথিতে রানী কৌশল্যা ভগবান রামের জন্ম দেন। সুমিত্রা শত্রুঘ্ন ও লক্ষণকে এবং কৈকেয়ী ভরতকে জন্ম দেন। আর তখন থেকেই হিন্দু ধর্মাবলম্বীরা অত্যন্ত আনন্দ ও ভক্তির সাথে ভগবান রামের জন্মদিন উদযাপন করেন। ভগবান রাম ছিলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। তিনি তার জনগণের জন্য একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি লোভ, ঘৃণা এবং পাপ থেকে ছিলেন মুক্ত। তিনি দুর্বলদের রক্ষা করেছিলেন এবং সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শুভ